আজই সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। যেমনটা খবর ছিল যে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না, তাকে সরে যেতে বলা হয়েছিল। 16 জন কাউন্সিলর অনাস্থা জমা দেবেন আজকে, এবং আজই সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল। শিশিরকে প্রণাম বিতর্ক ঘিরে এই সুবল মান্নাকে ইস্তফা দিতে বলা হয়েছিল, এবং তারপরেই কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে আজই অনাস্থা আনছে তৃণমূল। 16 জন কাউন্সিলর এই অনাস্থা জমা দেবেন বলে জানা যাচ্ছে। কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে আগেই এই ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছিল দলের পক্ষ থেকে। শিশিরকে প্রণামের বিতর্কে এই সুবল মান্নাকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়, এবং আজই সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানা যাচ্ছে, যেখানে 16 জন কাউন্সিলর অনাস্থা জমা দেবে বলেই জানা যাচ্ছে। পৌরসভার আজকে কাউন্সিলরদের নিয়ে আপনারা বসলেন মিটিংয়ে, আপনি বসেছিলেন। সেক্ষেত্রে এর আগে সুবল মান্নাকে দলের তরফ থেকে হুইপ দেওয়া হয়েছিল পদত্যাগ করতে, সেই ব্যাপারে কি সিদ্ধান্ত হলো আজকে? এ কথা সুবলবাবু বলতে পারবেন। সুবলবাবু কি করেছেন না করেছেন আমি সে সম্পর্কে যাব না। আমি শুধু একটু বলি, কাঁথি পৌরসভাতে আমাদের 21টা টোটাল সিট, তার মধ্যে 17টি সিট তৃণমূল কংগ্রেস জিতেছিল গত 2 বছর আগে। তার মধ্যে 16 জন কাউন্সিলর গত কয়েকদিন আগে তারা আমার মধ্য দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধাভাজন সভাপতি সুব্রত বক্সী মহোদয়কে তারা যৌথভাবে অ্যাপ্লিকেশন করেছিলেন এই পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য। রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন। তার মূলে আজকে বাকি 16 জন কাউন্সিলর তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন। মিটিং করে এই প্রসেস করার জন্য তারা এখনই বেরিয়ে গেলেন। আজকেই কি অনাস্থা আনা হচ্ছে? সম্ভবত আজকেই হয়ে যেতে পারে। বলছি এটা নিয়ে এত টাল বাহানা হচ্ছে কি? কোনো টাল বাহানা নয়, আমরা তো একটা সূত্রতেই বাঁধা। গত শুক্রবার, অর্থাৎ তারিখটা ছিল আমার মনে হয় 22-23 শুক্রবার, গত শুক্রবারের পরে শনিবার ছুটি ছিল, রবিবার ছুটি, সোমবার ছুটি। তাহলে ছুটির দিনে তো আর অনাস্থা আনা যায় না, ছুটির দিনে তো অফিস বন্ধ থাকে। তাহলে আজকে অফিস খুললো, আজকেই অনাস্থা আনার জন্য তার অফিস করছেন। বলছি সুবলবাবু কি কোনোভাবে কলকাতা যারা আপনাদের হাইকমান্ড যারা রয়েছে তাদের সঙ্গে দেখা করেছে কোনো? না, আমি সেটা জানি না, সুবলবাবু বলতে পারবেন। দলে থেকে সুবলবাবু যে হুইপ মারলেন না, এটা যে বলা হচ্ছে, রাজ্য তৃণমূল নিয়ে কথা বলেছেন আবার? রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তার যথাযথ ব্যবস্থা নেবেন। এখনো তো দলে আছেন, বহিষ্কার বা কিছু সেটা রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বুঝবেন। কোনো চিঠি পাননি যেটা বলছেন, এটা কি চিঠি তো আকারে দেওয়া হয়েছে না মৌখিক জানানো হয়েছে? ওনাকে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানো হয়েছে, মৌখিকভাবেও বলা হয়েছে, চিঠিও দেওয়া হয়েছে। উনি যে কথা বলছেন, কি বলছেন না বলছেন আমি জানি না, কারণ আমি তো আর ওনার মুখ থেকে শুনিনি, তবে চিঠি ওনাকে দেওয়া হয়েছে। যে এই বিষয়ে আরও ডিটেলে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল সামন্ত রয়েছেন আমাদের সঙ্গে। উৎপল, যে অনাস্থা দেওয়ার কথা বলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, কি বলা হচ্ছে? দেখো, তুমি জানো এর আগে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা শপথের নোটিশ দিয়েছিলেন, এবং তারপরে তাকে ইস্তফারও করতে বলা হয়েছিল, কিন্তু তার পক্ষ থেকে কোনো উত্তর বা কোনো পদক্ষেপ দেখতে পাননি। তারপরেই তারা অনাস্থার পথে হাঁটেন। কাঁথি পৌরসভার 16 জন কাউন্সিলর মিলে আজকে অনাস্থা ইতিমধ্যেই জমা দিয়েছে কাউন্সিলরের কাছে, এমনটাই জানতে পারছি। তবে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো এই মুহূর্তে আমরা কাঁথি পৌরসভার। উৎপল, সুবল মান্নার পক্ষ থেকে কিছু বলা হয়েছে? তার কোনো প্রতিক্রিয়া কি রয়েছে? এখনো পর্যন্ত সুবল মান্নার সঙ্গে আমরা কথা বলতে পারিনি। আমরা কথা বলার চেষ্টা করছি সুবল মান্নার সঙ্গে, তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি। বেশ, ধন্যবাদ উৎপল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উৎপল সামন্ত। 16 জন কাউন্সিলরের অনাস্থা জমা দেবেন আজকে, এমনটাই বলা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে আজই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হবে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে। এর আগেই সুবল মান্নাকে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছিল, এবং আজই সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনবে তৃণমূল কংগ্রেস। কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না, তার বিরুদ্ধে আজ অনাস্থা আনবে 16 জন কাউন্সিলর, তারা অনাস্থা জমা দেবেন আজ, এমনটাই জানা যাচ্ছে। কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে এবার অনাস্থা আনতে চলেছে তৃণমূল কংগ্রেস আজকেই।